দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নূরানি নবুয়তের জবান মুবারক দিয়ে এলান করে দিচ্ছেন, হে আমার সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগান হলো এটা, যেখানে আমি নবীর তারিফ ও তাজিম করা হয়, যেখানে আমি নবীর তারিফ করা হয়, যেখানে আমি নবীর তাজিম করা হয়, যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, যেখানে হাদিসে নববীর তেলাওয়াত হয়, যেখানে আল্লাহর গুণ কীর্তন করা হয়, যেখানে আল্লাহর হামদ উচ্চারণ করা হয়, যেখানে আল্লাহর তারিফ করা হয়, নবীর তারিফ করা হয়, আউলিয়ায়ে কেরামের তারিফ করা হয়, এটা দুনিয়ার জমিনের আর কোনো সাধারণ জায়গা থাকে না। এটা যদিও জানিবতের জমিনের জায়গা, কিন্তু এখানে নবীর তারিফ হওয়ার কারণে, কোরআনে কারীমের তেলাওয়াত হওয়ার কারণে, নবীজির হাদিসে মুবারকার তেলাওয়াত হওয়ার কারণে, আউলিয়ায়ে কেরামের শান ও আজমত বয়ান হওয়ার কারণে এই জায়গাটা আর জানিবতের সাধারণ জায়গা থাকবে না, এটা আমার আল্লাহ জান্নাতের বাগান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতের মধ্যে প্রবেশ করবেন শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, যখন তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা, জান্নাতে প্রবেশ করার পরে সেই বাগান থেকে তোমরা জান্নাতের ফল ভক্ষণ করো। তো ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ফল আবার কি? ওয়াইজে ওয়াজ করিব, ওয়াইজের ওয়াজিন যারা শ্রবণ করিব, ওয়াইজিও তো বাবর দিনে কিচ্ছা কাহিনী হইতো না, যা কিছু হয় কুদ্র এলমে নাভাকি জবানে নবীর শান মুস্তাফা হইব, আল্লাহর পরিচয় দিব, আল্লাহর একাত্মতার আলোচনা করিব, নবীর রিসালাতের আলোচনা করিব, এইন যাতে ফুনিব, ফুনানোর সাথে সাথে তারার শ্রবণ করণের কারণে আমল নামাত আমল উড়িব, এই আমল ইনলদের জান্নাতের ফল। ইসলামের চতুর্থ খলিফা হযরতে মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার জমিনে যখন মানুষ নবীর দুরূদ পড়ে, নবীর দুরূদ পড়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে। ওই গাছের ফল আপেলের চেয়ে বড়, ডালিমের চেয়ে ছোট, মাখনের চেয়ে নরম, মধুর চেয়েও মিষ্টি, মেশকের চেয়ে সুগন্ধি, যার পাতাগুলো হলো সোনার তৈরি, কাণ্ডগুলা রূপার তৈরি, পাতাগুলা হলো জবরদস্ত পাথরের তৈরি। সেই ফল গাছের ফলগুলা শুধু তারাই ভক্ষণ করবে যারা দুনিয়ার জমিনের নবীর উপর দুরূদ পড়বে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার জমিনে এমন একটি ফেরেশতা আল্লাহ সৃজন করেছেন, যার একটা ফাঁকা মাশরিকে আর একটা ফাঁকা মাগরিবে, যার একটা ফাঁকা পশ্চিমে আর একটা ফাঁকা পূর্বে, এত বিশাল ডানাওয়ালা একজন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। দুনিয়ার জমিনের যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে নবীর কোনো আশেক যদি মোহাব্বত নিয়ে একবার নবীর উপর দুরূদ পড়ে, দুরূদ পড়ার সাথে সাথে ওই বিশাল ডানাওয়ালা যে ফেরেশতা, ওই ফেরেশতাটা পানিতে ডুব দেয়, ডুব দেওয়ার পরে পানি থেকে যখন উঠার সময় ডানা থেকে যতগুলো পানির ফোঁটা জোরে জোরে পড়ে, প্রত্যেকটা ফোঁটা থেকে আল্লাহ এক একজন করে ফেরেশতা সৃষ্টি করে, ওই ফেরেশতা গুলা কিয়ামত পর্যন্ত ওই বান্দার জন্য ইস্তেগফার করে আল্লাহর কাছে রহমত চাই। প্রত্যেকটা ফেরেশতা কিয়ামত পর্যন্ত বান্দার জন্য দুরূদ পড়বে। তো মাহফিলে যখন আসে, কোনো কিছু শুনুক বলুক, সুন্নিদের মাহফিলে সর্বপ্রথম একটা জিনিস আমাদের জবান থেকে জারি হয়, সেটা হলো নবীর দুরূদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ কুল কায়নাত বানিয়েছি, বান্দার জন্য নামাজ ফরজ করেছি, বান্দার জন্য হজ ফরজ করেছি, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত ফরজ করেছি। আমি আল্লাহ নামাজ ফরজ করেছি, নামাজ পড়ি না। আমি আল্লাহ রোজা ফরজ করেছি, রোজা রাখি না। আমি আল্লাহ যাকাত ফরজ করেছি, যাকাত দিই না। আমি আল্লাহ হজ ফরজ করেছি, আমি আল্লাহ হজ করি না। আমি আল্লাহ একটি মাত্র কাজ করি, সেটা হলো আমার মাহবুব নবীর উপর সদা সর্বদা দুরূদ পড়ি। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন কিছু ফেরেশতা আছে, 70,000 ফেরেশতা দৈনিক বাদে আসর
নবীর রওজা আতহারের সামনে যায়, দুরূদ শরীফ পড়ে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা, ফজরে আবার 70,000 ফেরেশতা আগমন করে আসর পর্যন্ত পড়ে চলে যায়। একবার যে ফেরেশতা আসার সুযোগ হয়, দ্বিতীয়বার আর সুযোগ হয় না। ফেরেশতারা আল্লাহর দরবারে আরজ করে, রব্বুল আলামিন, আমরা আপনার হাবিবের রওজা আতহারের সামনে গিয়ে দুরূদ পড়েছি, আমাদের বড় ভালো লেগেছে, ইয়া রব্বুল আলামিন আমাদেরকে আরেকবার যাওয়ার সুযোগ দেন। আল্লাহ বলেন, নয়, আমি যে ফেরেশতা একবার আমার মাহবুবের রওজা আতহারে পাঠিয়েছি, দুরূদ প্রেরণ করেছে, দ্বিতীয়বার আর সুযোগ নাই। নতুন নতুন ফেরেশতা আমি আল্লাহ প্রেরণ করব। দৈনিক 70,000 করে করে ফেরেশতারা আমার নবীর রওজা আতহারে যাবে, দুরূদ সালাম পড়বে। রব্বুল আলামিন কতদিন চলবে? আমার আল্লাহ বলেন, যতদিন পর্যন্ত আমি আল্লাহ কিয়ামত কায়েম করব না, ততদিন পর্যন্ত আমার নবীর শান ও আজমত, আমার নবীর দুরূদ সালাম জারি আর সারি থাকবে। তো নবীর শান, নবীর আজমত চলতেই থাকবে। আউলান নাস বিয়াউমাল কিয়ামা আকসারুহুম সাল্লু আলাইয়া। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে থাকবে, আমি নবীর নিকটবর্তী থাকবে, আমি নবীর কাছাকাছি থাকবে, আমি নবীর পাশাপাশি থাকবে ওই শ্রেণীর লোক যারা দুনিয়ার জমিনে আমি নবীর উপর দুরূদ সালাম পাঠ করত। নবীজি এলান করেন, আকসিরু সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ ওয়া লাইলাতিল জুমআ। তোমরা জুমার দিন এবং জুমার রাতে মান সাল্লা আলাইয়া সালাতান মিয়াতান, জুমার দিন এবং জুমার রাতে আমি নবীর উপর দুরূদ পড়ো। মান সাল্লা আলাইয়া সালাতান মিয়াতান, যে ব্যক্তি জুমার রাতে অথবা জুমার দিনে আমি নবীর উপর 100 বার দুরূদ পড়বে। মান সাল্লা আলাইয়া সালাতান মিয়াতান লাইলাতিল জুমআ ওয়া ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে, বৃহস্পতিবার রাত আমি নবীর উপর 100 বার দুরূদ পড়বে, কদাল্লাহু লাহু হাজাতান, আল্লাহ রব্বুল আলামিন তার 100 হাজত পূরণ করে দিবে। হাওয়াইজিদ 70 মিন হাওয়াইজিদ দুনিয়া, সেই 100 হাজতের মধ্যে 70টি হাজত আল্লাহ দুনিয়ার জমিনে মোচন করে দিবে। ওয়া সালাসিনা মিন হাওয়াইজিল আখিরাহ, আর 30টি হাজত আল্লাহ কিয়ামতের ময়দানে পূরণ করে দিবে। কিয়ামতের ময়দানে যখন কঠিন মুসিবতের সময় আপনার বাবা আপনাকে সন্তান বলে পরিচয় দিবে না, বাবা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, মা ছেলেকে সন্তান বলে পরিচয় দিবে না, ভাইকে সন্তান ভাই বলে পরিচয় দিবে না, বন্ধুকে বন্ধু বলে পরিচয় দিবে না, কেউ কাউকে যখন চিনবে না, ওই কঠিন মুসিবতের সময় যখন দাড়িপাল্লা ওজন করা হবে, আপনি আমলনামার দিকে তাকিয়ে দেখবেন, আমার আমলনামা ডান হাতে আসছে, আমার আমলনামা বাম হাতে আসছে, আমার আমলনামা কোন হাতে আসছে, এমন চিন্তা ভাবনা করতে করতে যখন আপনি তাকিয়ে থাকবেন আসমানের দিকে, এমন সময় আপনার গাম আপনার বগল পর্যন্ত চলে আসবে, আপনার গাম আপনার বুক পর্যন্ত চলে আসবে, আপনার গাম আপনার জবান দিয়ে ভিতরে ঢুকে যাবে। তখন আপনি শুধু দেখে রাখবেন আমার আমলনামা কোন হাতে আসছে, কোন হাতে আসছে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 3 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন স্পেশালি একটি চাদরের নিচে জায়গা দিবেন, যেখানে কোনো রোদ থাকবে না, যেখানে কোনো পেরেশানি থাকবে না, যেখানে কোনো চিন্তা থাকবে না, যেখানে কোনো রকম কোনো কষ্ট থাকবে না। এমনভাবে এমন একটি স্থানের মধ্যে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 3 শ্রেণীর মানুষ কারা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর হলো যারা দুনিয়ার জমিনে আমিন নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছে। কঠিন মুসিবতের সময় কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে স্পেশাল চাদরের নিচে জায়গা করে দিবেন। 1 নম্বর হলো যারা দুনিয়ার জমিনে নবীর উপর দুরূদ পড়ে। 2 নম্বর হলো যারা উম্মতের পেরেশানি দূর করে। 3 নম্বর হলো যারা সুন্নতকে জীবিত করে। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, নবীজি বলেন, যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি মাইফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো তার স্থান জান্নাতে। সর্বশেষ দুরূদ শরীফ নিয়ে